নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা বেক্সে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজকে আমি অরেঞ্জের বরফি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ছোট বড় সকলেই খুব পছন্দ করে এই রেসিপিটা। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি 1 কাপ অরেঞ্জের জুস, তারপরে হাফ কাপ মিলিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। এবার মিশ্রণটা তৈরি হয়ে গেলে সাইডে রেখে দেব। তারপরে গ্যাস জ্বালিয়ে একটি কড়া আমি বসিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নেব। চিনি দেওয়ার পরে হাফ কাপ জল দিয়ে মিশ্রণটি গুলে নেব ভালো করে। চিনিটি গলে গেলে তারপরেই একটা পাতিলেবুর রস আমি দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশ্রণটি একতার হওয়া অবধি নাড়িয়ে যেতে হবে। একতারের শিরাটা তৈরি হয়ে গেলে আমরা অন্য পাত্রে একটা ঢেলে নেব। তারপর ওই কড়াটাই আবার বসিয়ে তার মধ্যে অরেঞ্জ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে থাকবে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে দলা বাঁধতে শুরু করেছে মিশ্রণটি। এবারে চিনির রসটি যে আমি তৈরি করে রেখেছি ওইটাই অল্প অল্প করে 3 বারে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অরেঞ্জের জুসটার সাথে। ভালোভাবে মিশ্রণটি তৈরি হয়ে গেলে এবারে একটু ফুড কালার দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে একটি বাক্সে আমি ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি। এবার এর মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিতে হবে। দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এটাকে সেট হতে দিতে হবে। একটু থুপে নিতে হবে যাতে ভেতরে বাতাস থাকলে বেরিয়ে যায়। এবার 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার ঠান্ডা হয়ে গেছে, আমাদের বরফিটি সুন্দরভাবে জমে গেছে। এবারে অন্য প্লেটে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এবার একটা নাইফের সাহায্যে চৌকো শেপে কেটে নেব। এবারে অন্য একটি প্লেটে আমি বরফিগুলোকে সাজিয়ে দেবো ওপরে পেস্তা দিয়ে। আপনারা আপনাদের পছন্দ ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে পরিবেশন করবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য রেসিপিতে।